যেই সকল ব্যক্তি শুধুমাত্র আখিরাত নিয়ে চিন্তা করে, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে পরকালের জন্য নেক আমল করে, মহান মালিক ওই ব্যক্তিদের দুনিয়ার যত অভাব অনটন রয়েছে, দুনিয়াতে যত দুশ্চিন্তা পেরেশানি রয়েছে সবকিছু দূর করে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির যাবতীয় বিচ্ছিন্ন কাজগুলো আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করে সুসংযত করে দিবেন। তখন তাদের কাছে দুনিয়াটা অত্যন্ত নগণ্য মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, যে ব্যক্তি সর্বদা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের সামনে সর্বদা অভাব অনটন লাগিয়ে রাখবেন। ওই ব্যক্তি সর্বদা দুনিয়ার পেরেশানির মধ্যে মগ্ন থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে এবং তার সকল গোছালো কাজগুলো মহান মালিক এলোমেলো করে দিবেন, বিচ্ছিন্ন করে দিবেন। তখন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে এসে এর চাইতে বেশি পাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে জামিয়া তিরমিজির 2465 নম্বর হাদিস। আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে আখিরাত, যে ব্যক্তি সর্বদা পরকাল নিয়ে ফিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। শুধু তাই নয়, ওয়াজামা লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাকিমাতুন। এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে মহান মালিক সুসংযত করে দিবেন। তখন তার নিকট দুনিয়াটা অত্যন্ত নগণ্য মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া নিয়ে সর্বদা মগ্ন থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির চোখের সামনে অভাব অনটন সর্বদা লাগিয়ে রাখবেন। দুনিয়ার দুশ্চিন্তা পেরেশানিতে ওই ব্যক্তি অতিষ্ঠ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। এবং তার যাবতীয় কাজগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বিচ্ছিন্ন করে দিবেন, এলোমেলো করে দিবেন। ফলে ওই ব্যক্তি দুনিয়াতে তার জন্য যা নির্দিষ্ট রয়েছে এর চাইতে এক বিন্দু পরিমাণ বেশি পাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে আমাদের সর্বদা আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে পরকালের জন্য নেক আমল বেশি বেশি করতে হবে। মহান মালিক আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।